বর্তমানে যেসব প্রকল্প একনেকে যাওয়ার জন্য অপেক্ষমান আছে সেগুলো আবারও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন নতুন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জিডিপির চেয়ে কর্মসংস্থান বাড়ানোকে গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি। 19 আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নির্বাচনী এলাকায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো আবারও পর্যালোচনা করা হবে, কারণ অনেক প্রকল্পের নকশা ও ব্যয়ে বড় ধরনের বিশৃঙ্খলা রয়েছে। অনেক প্রকল্প অনেক কম খরচে শেষ করার সুযোগ আছে, কিন্তু মূল্যায়ন ও দক্ষতার অভাবে এগুলোর ব্যয় বেড়ে গেছে। যেসব প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে, জনবল নিশ্চিত করে দ্রুততম সময়ে সেগুলোকে কার্যকর করতে হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক সংস্কারের সময়ে এসেছেন। এখানে ব্যয় সংকোচ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কাটছাট করার পাশাপাশি অপচয় রোধে কাজ করতে হবে। দাতা সংস্থার ঋণের বিশাল অর্থ পাইপলাইনে জমা আছে, যা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রকল্প মূল্যায়ন করে ছাঁটাই করতে হবে। তিনি আরও বলেন, চলমান যে প্রকল্পগুলো প্রাথমিক পর্যায়ে আছে, যার ব্যয়ের তুলনায় অর্থনৈতিক সুবিধা কম, সেগুলো বন্ধ করা উচিত। অর্থনীতির ব্যবস্থাপনায় সব প্রকল্প পুনরায় মূল্যায়ন পাবে। মূল্যস্ফীতি বৃদ্ধি লাঘবের লক্ষ্যে সব পক্ষের সমন্বয়ে পদক্ষেপ নেওয়া হবে। কর্মসংস্থান বাড়ানোকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান বাড়ানোকে গুরুত্ব দিতে হবে। পূর্বে বিদেশি ঋণের দায়, অর্থনৈতিক সুবিধা বিবেচনা না করে অনেক বড় বড় প্রকল্প হয়েছে, যার পুনরাবৃত্তি আগামীতে হবে না বলে আশ্বাস জানান উপদেষ্টা। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।